অনেক মানুষ আমাকে প্রতিবন্ধী বলে ডাকে, আমি তাও হাসি মুখে থাকি। আমি অসহায় দেখে আলিফের কাছে একটু তাকে ভিক্ষা চাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি আপনাদের অবহেলায় ও কথায়। কেন এই কথাগুলো বলতেছি, আসলে আপনারা যে এমনভাবে কমেন্ট করবেন আমি কখনো ভাবিনি। যাই হোক, আমি মানুষটাই খারাপ, এই জন্য মানুষের কাছে খারাপ হয়ে গেছি। আসলে আপনাদের অনেক প্রশ্ন, যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে আমি শ্বশুর বাড়িতে কেন যাই না, বা আলিফকে কেন এখানে আমি রাখি। সে একটা ছেলে মানুষ, তার পরিবার রেখে সে এখানে কেন থাকে। আপনাদের এই কমেন্টের উত্তরটা আমি দেব অবশ্য। আর আপনারা কে কি বলছেন জানি না, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আমি কালকে একটা ভিডিও ছাড়ি, আলিপে ফোন দিয়ে বাড়িতে আসার জন্য বলি, সে আমাকে মুখের উপরে না বলে। সে আমার সাথে 3 বছর সংসার করেছে, আমি চাই সারা জীবনই সংসারটা থাকুক। আর আমি কেন শ্বশুর বাড়িতে যাই না সেটা আপনাদের আজকে ক্লিয়ার করার জন্য ভিডিওটা ওপেন করেছি। আসলে শ্বশুর বাড়িতে একটা মেয়ে যায় কি জন্য যায়? একটা ভালো মেয়ে, একটা স্বাভাবিক সুস্থ মেয়ে শ্বশুরবাড়ি গিয়েও কিন্তু ভালো হতে পারে না। দুনিয়ার সংসারের কাজকর্ম করে, দুনিয়ার সব কিছু করেও শ্বশুর শাশুড়ির মন জোগাতে পারে না। দিন শেষে ছেলের বউটাই খারাপ হয়। এত কিছু করার পরেও ননদের কাছে ভাইয়ের বউ খারাপ হয়, এবং শ্বশুর শাশুড়ির কাছে ছেলের বউটাই খারাপ হয়। ঠিক আছে? আর সেখানে তো আমি কিন্তু স্বাভাবিক সুস্থ একটা মেয়ে নয়। আর আমি কিন্তু হাঁটা চলা বলেন, আপনারা হাঁটা চলা বলেন, বা আমার হাইট বলেন, বা আমার শক্তি সম্পর্কে বলেন, বা আমি স্বাভাবিক সুস্থভাবে কোনো ভারী কাজ করতে পারবো না। তার কারণ একটাই, আমি একটু অসুস্থ। আপনারা জানেন আমি প্রতি রাতে ঘুমাই আমার পিঠের উপরে এত বড় একটা কুঁজ নিয়ে, বুঝছেন? যেটা সামনে থেকে দেখানো যায় না। আমি মেয়ে মানুষ দেখে আমি এভাবে ওড়না কেন গায়ে দিই? মানুষের মতো তার এভাবেই করে গায়ে দিতে পারি না। কেন গায়ে দিতে পারি না? গলার উপর ওড়না রাখতে কেন পারি না? কোনো কারণ আছে। আমার এত বড় পিঠের উপর একটা কুঁজ আছে, এই যে এই সাইডে, এই সাইডে আসলে দেখানো যাচ্ছে না অতটা। তো আমি হাইটেও দেখতে খাটো। আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, বেড়াতে যাই, সেটা স্বাভাবিক। যাই 2-4 দিন থাকি, তখন কিন্তু তারা আমাকে ভালোবাসে, কারণ আমি বেড়াইতে গেছি। তাদের কাছে কাজ করলেও আমি আসি, না করলেও আমি আসি। তো আমার যখন প্রথম আলিফের সাথে পরিচয় হয়, আমি কিন্তু তখন আলিফকে বারবার বলেছিলাম যে দেখেন আমি কিন্তু প্রতিবন্ধী একটা মেয়ে, আপনার কিন্তু এখানে থাকতে হবে। আলিফ কিন্তু আমাকে ওই কথাটাই বলেছিল যে এখানে থাকবো। আর আমি কিন্তু কসম করে বলতেছি যে বগুড়া যে এত দূর, আমি কিন্তু জানতাম না যে বগুড়া এত দূর যাইতে হয়। আমি বেশি দূর জার্নি করলে আমার সমস্যা হয়, আমি জার্নি করতে পারি না। আর আমি যখন তখন অসুস্থ হয়ে যাই। তো আমি জানতাম না যে বগুড়া এত দূর, যে বগুড়া গেলে এত টাইম লাগে। এখন ইদানিং 2-4 দিন 2-1বার যাই দেখি মেলা দূর। তো এই জন্য আমি যাই না, গাড়ি তুলতে ভয় লাগে দেখে আমি গাড়িতে অত চলাফেরা করি না। এই জন্য আমি আমার মায়ের কাছে থাকি, কারণ আমি অসুস্থ। আমার মায়ের কাছে আমি আমার কাজ করলেও আমার মা বলতেছে না, না কাজ করলেও আমার মা বলতেছে না। হ্যাঁ, আমার স্বামী আমার হয়ে হেল্প করে, আমার পাশে থাকে, সেটা আমি মানতেছি। কিন্তু যখন ওই বাড়িতে আমি গেলাম, তখন তো তার কাজকর্ম করা লাগবে, সে তো আর আমাকে নিয়ে পড়ে থাকলে হয় না। আর এখানে কাজকর্ম করলে আলিফের কিন্তু এই সংসারে দেওয়ার টেনশন থাকে না। সে এই সংসারে দিলেই কি না দিলেই কি, এই সংসারে এই যে কাজকর্ম করে, এই সংসারে কিন্তু সে দেয়ও না, তার কোনো টেনশন নেই। কিন্তু ওই সংসারে গেলে পরে তার বাজার সদাই কাজকর্ম ঠিক মতন করা লাগবে। আমি রান্নাবান্না ঠিক মতো করতে পারি না। আমি কখন উঠে তার রান্নাবান্না করে দিব, আমি কখন কি করে দিব, এক কথা 2 কথা, এ আসে এক কথা বলবে, ও আসে এক কথা বলবে, তখন আমার কাছে খারাপ লাগবে। আমি এই 2 দিনই যাই, তাতেই কত মানুষের কত কথা মনের মধ্যে বলে না। হয়তো আমি দেখতে এমন, আলিফ দেখতে সুন্দর, আলিফ হচ্ছে এত সুন্দর ছেলে হয়ে প্রতিবন্ধী একটা মেয়েকে বিয়ে করছে, এটা কি ভালো লাগে, কেমন রুচি, এগুলো অনেকেই বলে। তো আপনারা আমাকে নেক্সট এসে গালাগালি পারতেছেন, আমার বিষয়ে আপনারা জানলেন না, শুনলেন না, আপনারা এসে আমাকে গালি দিচ্ছেন কেন? আমি কি কারণে আমার শ্বশুর বাড়িতে যাই না? আমি প্রতিবন্ধী,
আমি কাজ করতে পারি না, আমি ঘরটাও লেপতে পারি না, আমি থাল বাটি করাও ধরতে পারি না। আমি আমার সন্তান, এই সন্তানকে বুকে পিঠে করে আমি মানুষ করিনি। আমার ছোট মামি 6 মাস মানুষ করে দিছে আমার বেটাকে। এরপরের থেকে আমার বেটাকে আমি বুকে নিছি, আমি আমার বেটাকে বুকে নিছি 3 মাস পর। 3 মাস আমার ছেলে আমার ছোট মামির কাছে থাকছে, কারণ আমি ওকে রাখতে পারি নাই। আর এখন বড় হয়ে গেছে, এখন মা, আমি ওকে কোলে ঠিক মতন ওর আত্মা জুড়ে কোলে নিতে পারিনি। তার কারণ কি জানেন? আমার মতো যারা প্রতিবন্ধী আছে, যারা অসহায় মেয়ে আছে, তারাই জানে। আর আলিফকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, আলিফের প্রতি আমি অনেক সাপোর্ট কাটি। আলিফকে আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি, বা আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা আমাকে যদি কিছু হেল্প করে বা আমাকে যদি কিছু দেয়, আমি সেখান থেকে তার ভালোবাসার জিনিসটাকে রেখে দিই। এমনকি ডাইরেক্টলি আমার ভালোবাসার মানুষরাও তাকে ভালোবেসে কিছু উপহার দেয়, এখানে থাকে বিধয়, ঠিক আছে, এখানে থাকে। আজকে যদি স্বাভাবিক সুস্থ মেয়েই হব, এখানে কেন পড়ে থাকবো? আজকে যদি সংসারের হাল আমি ধরতেই পারবো, এখানে কেন আমি পড়ে থাকবো? এখানে থেকে আমি মানুষের কেন কথা শুনবো? কিসের জন্য কথা শুনবো? এই যে আমার এই পিঠের যন্ত্রণা নিয়ে প্রতি রাতে আমি ঘুমাই, আমি ঠিকভাবে হাঁটতে পারি না, আমার এক পাও খাটো, আমি সমান করে পাও ফেলতে পারি না, আমি আমার সন্তানকে বুকে নিয়ে জড়াইতে পারি না যে আমার সন্তান আমার কোলে তার স্বাদ মতো কোলে উঠতে পারছে। আমি সন্তানকে হাঁটায় নিয়ে যাই, ছেঁচড়ে নিয়ে যাই, কোলে করে বেশিক্ষণ থাকতে পারি না। আর আমার মতন একটা মেয়ে একটা বাড়িতে নিয়ে যায় শুধু বসায় বসায় খাওয়াবে, এটা আপনারা মানেন? একটা ভালো মেয়ে গিয়েই শ্বশুর শাশুড়ির মন পাইল না, শ্বশুর বাড়িতে মন জোগাতে পারে না, আর সেখানে আমি একটা অসুস্থ মেয়ে, আমাকে ওখানে নিয়ে যায়, তারা বসায় বসায় খাওয়াবে 1 মাস 2 মাস 3 মাস খাওয়াবে, এরপরে আমাকে ঠিকই কাজ করতে হবে। আপনারা দেখলে বুঝতে পারতেন। এই যে এখানে আমার এই এই যে এই যে এই যে খোলা জায়গায় দেখতেছেন না, এটা বড়ই কুচ, ঠিক আছে। আমার এই কুচটা ছোটোবেলায় ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার অপারেশনের কথা বলছিল, কিন্তু আমার ঘাড়ের রগ, এই ঘাড়ের রগের সাথে তো আর আমার এক সাইড দিয়ে একবার মনে করেন যে সমস্যা, মানে আমি হাঁটতে পাই না, খুঁড়াই খুঁড়াই হাঁটি। আমাকে যারা বাস্তব লাইফে দেখছে তারা জানে যে আমি কীভাবে হাঁটাচলা করি বা কীভাবে চলাফেরা করি। আমি আগে কথা বলতে পারতাম না, যেটা সত্য কথাও বলতে পারতাম না, মানুষের সাথে 2-1 দিন সবার সাথে চলে ফিরে কথা শিখছি। আমি যদি সবার মতো সুস্থ হতাম, তাহলে কি আমার স্বামীকে আমি ঘরে জামে রাখতাম? বা আমি যদি সবার মতো সুস্থ থাকতাম, আমি আমার স্বামীকে কেন এখানে রাখবো? আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো, আমি এখানে কেন থাকবো? আমি সুস্থ না বিধায় তাকে আমি এক কথায় তার কাছে দয়া চেয়ে আমি তাকে এখানে রেখেছি বিধায় যে তাকে আমি অশান্তি করি তা তো না। তাকে আমি কোনো সময় অশান্তি করি না, তাকে আমি কোনো সময়ই করি না। সে ভালো মনে গেছে বাসায়। আমার বিষয়ে অন্য কোনো লোক না জানলে সে জানে যে আমি মানুষটা কয়দিন সুস্থ থাকি, কয়দিন অসুস্থ থাকি। আমাকে যে আল্লাহ তাআলা একটা সুস্থ স্বাভাবিক সন্তান দান করেছে, আমি যে আমার সন্তানকে দুনিয়াতে আনতে পেরেছি ভালোভাবে, আমি এটাই তো জানি না। আমার নিজের তো ভিতরটা শেষ। আমি কয়দিন আগে একটা ব্রেস্ট টিউমার অপারেশন করে আসছি, আমার আর একটা হয়ে রয়েছে। আমি নিজেই কয়দিন বাঁচব? আমার এসব টেনশন ভালো লাগে? তাই আমি আলিফকে বলতেছি, যদি আমি তার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি, সে যেন আমাকে মাফ করে। কারণ আমি তাকে কথা দিয়েছিলাম যেটা সেটা, সে আমাকে কথা দিয়েছিল যেটা সেটাই। আমি বলছিলাম যে আপনি আমার এখানে থাকেন, আমি তো কাজকর্ম করতে পারি না ওভাবে, আমি তো অসুস্থ, আমি তো আর আপনার স্বাভাবিক সুস্থ বউ নয়, আপনি আমার পাশে থাকেন, যদি মনে চাই থাকেন, না হলে না থাকেন। আলিফ কিন্তু আমার সব কিছু জেনে শুনে এসেছে। আবার অনেক আপুরা আছে আমার অতীত তুলে কথা বলে। একটা আপু আমার ইউটিউবে কমেন্ট করছে অতীত তুলে। অতীত কার থাকে না? আমারও আছে, সেই অতীত তুলে আপনি কথা বলবেন? যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আমার মতো হলে পরে বুঝতে পারতেন। এই যে আপুরা কমেন্ট করতেছেন না, আমার মতো বা আমাদের মতো যারা প্রতিবন্ধী আছে না, তাদের মতো হলে বুঝতে পারতেন। আমি কি বেশি লম্বা আপনি জানেন? আমি তো বেশি লম্বাও না, আমি খাটো, আমি খুঁড়াই খুঁড়াই হাঁটি, আমার পিঠে অনেক বড় কুঁজ, আমি কোনো দিন আরাম করে ঘুমাইতে পারি না, আমি কোনো দিন শান্তি করে আমার বেটাকে কোলে নিতে পারিনি, তার কারণ আমি প্রতিবন্ধী। আমার তো একটা জিনিসই এখন ভয় লাগে, এখন আপনারা খুশি আমার কথা বলতেছেন না, এরপরে যখন আমার সন্তান বড় হবি, তখন আমার সন্তানকে মানুষ বলবে তোর মা প্রতিবন্ধী। জানেন, অনেক মানুষ আমাকে প্রতিবন্ধী বলে ডাকে, আমি
তাও হাসি মুখে থাকি। আমাকে নেক্সটে কত লোক কত কথা কইছে, আমি একটা কথার রিপ্লাই করিনি। কারণ আমি অসহায়। আমি অসহায় দেখে আলিফের কাছে একটু তাকে ভিক্ষা চাইছি। সে আমার কাছে থাকে, আমার বাড়িতে থাকে। এতে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমি কি করব বলেন? আমি মানুষটা কোথায় যাব? আমি কোথায় গেলে শান্তি পাবো? পরের বাড়িতে গেলে কাজ না করলে আমাকে বসে বসে খাওয়াবে, এই উত্তরটা আপনারা দিয়ে যাবেন। যদি পরের বাড়িতে গেলে আমাকে বসায় বসায় খাওয়ায়, আমাকে যদি কোনো কাজে না নেয়, আমি যদি কোনো কাজ না পারি, কোনো যদি মুখ না করে, তাহলে আমি যেতে পারি। হ্যাঁ, যাই হোক দর্শক বন্ধুরা, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা সত্যি কথা হয় তাই বললাম। যদি আমার তাও ভুল হয়ে থাকে আপনারা আমাকে মাফ করে দিবেন, ঠিক আছে? আর আমি আলিফকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। আলিফের প্রতি আমার একটা বিশ্বাস আছে, সে তার রাগ ভেঙে গেলে আসতেও পারে, নাও পারে। তো আপনারা ওর হয়ে কমেন্ট করেছেন, আমি অনেক খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ যারা প্রতিবাদী কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো, আমি খারাপ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।